নমস্কার, জয় শ্রীরাম। এই যে ভিডিওটা নিচে চলছে, এই যে দেখতে পাচ্ছেন, গতকাল কামারহাটির আড়িয়াদহল কালাচাঁদ মোড়ে ডিমের গুঁতো খেয়ে পালিয়ে যাচ্ছেন মদনদা। তো মদনদাকে বলছি, দাদা এখন পালাচ্ছেন কেন? অনেক তো বড় বড় ডায়লগ দিয়েছেন, বিজেপি জিতলে হাতে পাঞ্জা কেটে দেবো। যখন বিজেপি কর্মীরা খুন হয়েছে দিনের পর দিন, তখন বলেছেন এটা তো জনরোষ, পাবলিক দেখে নিয়েছে। তো এবার যখন পাবলিক আপনাদের দেখছে, তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? যদি মনে সৎ সাহস থাকে তাহলে পাবলিকের সাথে দাঁড়িয়ে কথা বললেন না কেন? দুটো ডিম না হয় খেয়েই নিতেন, দুটো ডিম বাড়ি নিয়ে যেতেন, অমলেটটা তো হয়ে যেত রাত্রে ভাতের সাথে। আর সেদিন তো দেখলাম ওয়াই চ্যানেলে বসে গরমের মধ্যে হাঁসফাঁস করছেন, ছেড়ে দে মা কেটে বাঁচি। আবার দিদির সাথে না থাকলেও নয়, দিদি ভাইপো ছাড়া তো কিছুই চেনেন না এখনও। দল তো সাইনবোর্ড হয়ে যাবে আর কিছুদিন পরে। বিধায়ক পদ আপনাদের থাকবে কি থাকবে না তা নিয়ে ভগবানও বলতে পারবে না এখন। উনিও হাত খাড়া করে দিয়েছেন। যে হারে আপনারা 15 বছরে দুর্নীতি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন। ওই যে কালকে মাছ চোর পালাতে গিয়ে ধরা পড়েছে বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল পরিবার সমেত। এক একজন তোলামূলের নেতা শাড়ির তল থেকে বেরোচ্ছে, খাটের তল থেকে বেরোচ্ছে। লজ্জা করে না আপনাদের? একটুকু লজ্জা হয় না মানুষের সামনে এসে দাঁড়াতে? কি বলবেন মানুষকে, কি উত্তর দেবেন? যদি সৎসাহস থাকতো তাহলে কালকে গাড়ি থামিয়ে মানুষের সম্মুখীন হতেন, শুনতে চাইতেন তাদের থেকে যে তাদের কি সমস্যা, কেন তারা এমন করছে। তারা কিন্তু কেউ বিজেপি নয়, ওখানে সাধারণ মানুষ, এটা মনে রাখবেন। ওই গিয়ে পরের দিন বক্তৃতা দেবেন না, বড় বড় বয়ান দেবেন না যে বিজেপির গুন্ডা বাহিনী হামলা করেছিল আমার ওপরে। না, বিজেপির গুন্ডা বাহিনী কোনো নেতার উপরে হামলা করেনি। তাহলে আপনি ওই ফুলবাবু সেজে না ওই ওয়াই চ্যানেলে গিয়ে হাঁসফাঁস করতেন না গরমের মধ্যে। সুন্দর তো অভ্যাস বানিয়েছেন, এসি ঘর, এসি গাড়ি, দামি দামি শরবত। এখন কি আর ওই রাস্তায় নামা ভালো লাগে দিদির সাথে? নেহার দিদি বলেছে দিদি দিদি ভাইপো ভাইপো করছেন, না হলে তো কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের। দলটাই কয়েকদিন পরে সাইনবোর্ড হয়ে যাবে। তাই বলছি এখনও সময় আছে, নিজেকে শুধরে নিন, ভালো মানুষ হয়ে যান, মানুষের জন্য কাজ করুন, রাজ্য সরকারের সাহায্য নিন। বিধায়ক তো হয়েছেন, এই দায়িত্বগুলো এবার পালন করুন। এতদিন তো কিচ্ছু করেননি, শুধু কাটমানির উপরে বেঁচেছিলেন আপনাদের দল। যারা পেটাচ্ছে ডিম ছুটছে তারা বিজেপি নয়, তারা সাধারণ মানুষ, আমার মতন সাধারণ মানুষ, যাদের রাগ পুষে রেখেছি আমরা। বিগত 15 বছর ধরে আপনারা পশ্চিমবঙ্গটাকে লুটেছেন। একটু লজ্জা রাখুন, অল্প লজ্জা রাখতে বলছি। বন্ধুগণ, যদি এই ভিডিওর সাথে আপনারা একমত হন তাহলে দয়া করে একটু কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো রাখবেন। আগামী দিনে আরও অনেক কিছু আসছে। বন্দে মাতরম, ভারত।